নমস্কার বন্ধুরা, আমি মুক্তি তোমাদেরকে আজকে বাচ্চাদের হাফ প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। কাপড়টিকে 4 ভাঁজ করে উপরের দিকে গার্ডার বসানোর জন্য 1 ইঞ্চি কাপড় ছেড়ে কাপড়টিকে ভাঁজ করে এবার হাইয়ের জন্য সারা সাইড থেকে 8.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে এবার মোহরির মাপ অনুযায়ী মার্ক করে নেবার পর হাইয়ের অংশ এবার কেটে নেব। আর হ্যাঁ, পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর সেলাই দেখতে চাও কমেন্ট করে বলবে, আমি তোমাদের সেই টপিকের উপরেই ভিডিওটি বানাবো। এবার আমি হাইয়ের অংশটা কেটে নেব। মোহরির অংশে শেপ দিয়ে হাইয়ের অংশ, তারপরে আমি হাইয়ের অংশ মোহরির অংশ কেটে নেব। এবার আমাদের কাটিং শেষ হয়ে গেল। এবার সেলাইয়ের পালা। সেলাইয়ের জন্য গার্ডারের জন্য 1 ইঞ্চি চওড়া কাপড় উপরের দিকে আমি মার্ক করে নেব। গার্ডার বসাবার অংশটা আমি মার্ক করে নেব কাঁচি দিয়ে কেটে। এবার হাইয়ের অংশ আমি ডবল সেলাই করে দুই পাশে জুড়ে নেব। হাইয়ের অংশটা সেলাই করবার জন্য 1/2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি সেলাই করে নেব। একবার সেলাই হয়ে গেলে তার উপর দিয়ে আরেকবার করে সেলাই করে নিতে হবে। হাইয়ের দুই পাশে আমি একই রকমভাবে সেলাই করে নিব। এবার দুই পাশে মোহরির অংশ 1 ইঞ্চি চওড়া ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা 1 ইঞ্চির জায়গাতে 1/2 ইঞ্চিও নিতে পারো। তোমরা যতটা কাপড় হাইয়ের সেলাইয়ের জন্য রাখবে ততটাই ভাঁজ দিয়ে সেলাই করে নেবে। হাইয়ের মাপটা তোমরা বাচ্চার হাইয়ের মেজারমেন্ট অনুযায়ী নেবে। যার যতটা হাইয়ের মাপ সেটাই নিয়ে নিতে হবে। এবার হাইয়ের অংশটা সেলাই হয়ে যাওয়ার পরে মোহরির অংশ সেলাই কমপ্লিট করার পরে আমি জুড়ে নেব। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। তারপর কোমরের অংশে 2 সুত কাপড় ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেব চারপাশে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো আমি কিভাবে সেলাইটা করছি। এবার কোমরে গার্ডার বসানোর জন্য 1/2 ইঞ্চি চওড়া এবং 18 ইঞ্চি লম্বা একটি গার্ডার নিয়েছি। তোমরা বাচ্চার কোমরের মেজারমেন্ট অনুযায়ী গার্ডারের মাপটা নিয়ে নেবে। যেহেতু এটা বাচ্চাদের প্যান্ট তাই আমি এটা 1/2 ইঞ্চি চওড়া গার্ডারই নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চার কোমরের মেজারমেন্ট অনুযায়ী গার্ডারটা নিয়ে নেবে। এবার গার্ডারের দুই প্রান্ত ভালোভাবে সেলাই করে আটকে নেওয়ার পরে কোমরের অংশে সেলাই করে নেওয়ার পরে আমার সেলাই কমপ্লিট হয়ে যাবে।
এইভাবে গার্ডারটা টেনে টেনে দিলে গার্ডারটা চারপাশে একই রকমভাবে থাকবে। এরপর আবার আসছি পরের ভিডিওটা নিয়ে। তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তীতে কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে।